আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আরে ঘুমে তো চোখ টানতেছে ভাই, আমার সারা রাত জার্নি করে আসছি। আমাকে ভাই আবার কি করছে, প্লেনের মধ্যে ভাই 3টা সিট দিছে একসাথে, বলে কি 2টা কম্বল দিছে আমাকে, একটা নিচে দেন একটা উপরে দিয়ে ঘুমান আপনি। ঘুম কি আসে, শুয়ে ওইখানে শুলে ঘুম আসে। তারপর একটা ভালো একটা ছোট একটা ন্যাপ হয়েছে। না আমার মাথা ঘুরে না, আমার মজা লাগে, আমি এনজয় করি। সে কি মামুন, অতীতে কোনো কিছুর জন্য আমার উপর রাগ অভিমান রাখিও না। মন থেকে সবসময় ভালোবাসা, রেসপেক্ট অল টাইম থাকবে। এন্ড টিকটক প্ল্যাটফর্মে যদি কখনো কোনো কাজে ইনশাল্লাহ যদি কখনো কোনো হেল্প দরকার হয় আমার, কারণ আমরা তো টিকটক প্ল্যাটফর্মে লং টাইম, মানে তোমরা হয়তো বাংলাদেশে অনেক পুরনো ফেমাস, তোমরা অবশ্যই টিকটকে লাইভ করতেছি। মিডল ইস্ট সার্ভারের টিকটক প্ল্যাটফর্মে আমরা তো অনেক পুরনো। তো ইনশাল্লাহ যদি কখনো কোনো হেল্প দরকার হয় ভাই হিসেবে, এজ এ কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, এজ এ কোনো হোস্ট না, ওইটা না, ভাই হিসেবে মনে করবো যে তোমাদের ছোট্ট বোনের পক্ষ থেকে আমি ইনশাল্লাহ তোমার পাশে আছি। ইনশাল্লাহ তোমরা পাশে থাকলেই আমি খুশি বাবা। তোমরা খালি ওরে সব সময় একটু একটু তোমাকে পাশে রাখবা, ওরে তোমাকে পাশে রাখবা, তোমাকে ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে, কারো ছোট ভাই কারো বড় ভাই, সবাই সবাই মিলে সবার পাশে রাখবা, এটাই আমি খুশি। আর আমি কিচ্ছু তোমার কাছে চাই না। আমার এই সোনার চান্দে যা রুজি করে রোজগার করে খাওয়ায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। লাইভে তোরা ভিডিও কল না, লাইভে তো আমি আমার ফুতকে জিও কাছে কমু, আমার ফুতকে জিও কাছে আমি কমু না। এটা তো ভালোবাসার কথা। আমার আপনজন মানুষ, সব মানুষ তো সব ভালো হয় না বাবা। সবাই আবার ভালো হইব, সবাই সবাই হাতের ফার্স্ট আঙ্গুল এক সমান না। আমার ফার্স্ট আমি ফোলা ফানি না। আপনি ওদের সৌদি আরব ছিল, আপনি মিস করেন না? ওরে মিস করছি তো, পরে মিস করছি। আমি আইতাম না তো, সে যাবো একবারে। না গো, আমার সোনার চান আমি দিয়া কোন থাকতে পারি না, আমি থাকতে পারি না। আমার ভিতরে তুই আমি কোন আমার কয় দেশ ছেড়ে যেতে ভাই, আমি দেশ ছেড়ে যাবো, আমার মারলে, আমি যদি যাই কোথাও আমার মারলে যাবো, মার বাবা আমি থাকতাই না। এই যে হাসান ভাই, ওর আম্মুকে সোশ্যাল মিডিয়াতে সবসময় রেখেছে, ঠিক আছে, এটা তো নতুন কিছু না। কিন্তু আমি আমার দেশ ছাড়বো না, আমি আমার দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, আমার মাতৃভূমিকে ভালোবাসি। এই যে আমার 14 গোষ্ঠী আছে ভাই, আমার শরীয়তপুরে আমার মালবাড়ি। আপনারা যা শরীয়তপুর সখীপুর থানা দক্ষিণ তারাবুনিয়া যাবেন, যা যে কাউকে বলবেন মালবাড়ি যাবো, তাইলে হবে। আমি সব সময় থাকি, আমার ছেলে মেয়েগুলো লগে আমি কথা কই, আমার ছেলে মেয়েকে আমি ভালোবাসি। আমি যদি পলায়া যাই তো আমার ছেলে মেয়েকে আমি দেখবো কিভাবে? আর যদি আমি তোমাকে কাছে আই তো তোমরা আমরা দেখতে পারবা, আমি তোমাকে দেখতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস আ লট। সবাই এত দেখতেছেন, আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, থ্যাঙ্কস আ লট। সবাই ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। আমার গলা সত্য কথা কি জানো, আমার এখানে 350+ ভিউয়ার্স আন্টির কথা শোনার পর থেকে একদম ব্যাড কমেন্ট 0% হয়ে গেছে। কোনো ব্যাড কমেন্ট আমার এখানে আছে 420, এখানে আছে 755, হইলে অনেকগুলো আছে তো আমাদের। হাতের 5টা আঙ্গুল এক সমান না। আমার 5টা সন্তান কি আমার কি সবগুলাই কি একরকম হইব? আমার মা আসলে কি, আমার মা আসলে অনেক সহজ সরল মানুষ, একদম যা আসে তাই বলে ফেলে। তো আপনারা জাজ করেন না প্লিজ। না আমি ওই ভূতকে ফালামু না, যেই ভূতরে আমার খারাপ জানে সেই ভূতকে আমি ফালাইতাম না। হেডিও আমার সন্তান, মাই তো ফেটে ধরে, মাই তো ফালাইতে পারে না কখনো। কানা হোক, লুলা হোক, আতর হোক, আমার মা অনেক সংগ্রাম করে আমার বড় করছে। আমি ফালাইতে পারবো না কোনো ফোলাফানি রে, অনেক সংগ্রাম করছে। আমি খুব কষ্ট করে আমার 2টা ফোলাফানি কথা কইতে পারে না। এই একটা সোনার চান, ওই আল্লাহর মাল, আল্লাহ দিছে আমারে দিছে। আমি আবার তোমার কাছে সপ্যা দিছি, তোমরা ওরে খুব ভালোবাসা দিবা, একটু পরে একটু আদর করে রাখবা। আমার আর কেউ নাই এইটা ছাড়া, আর তোমরা আছো, তোমরা একটু ভালোবাসো যদি, তাইতেই আমি খুশি। ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমি খালি এইটার একটু ভালোবাসা দিবা, এতেই আমি খুশি। আমার মা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। আমার সত্যি কথা বলতে ভাইয়া, মামুনের মায়ের কথা শুনে মামুনের প্রতি রাগ অভিমান সব গেছে গা, সবার আন্টি আপনার কথা শুনে সবার রাগ অভিমান গেছে গা। তো যাইবো না, আমার রাগ অভিমান নাই, কোনো খারাপ কমেন্ট নাই। তো যাইবো না, আমার ভূতেরা জিয়ারা না, আমি তো এটারে সব বানাইছি। আর যতই আছে সবই আমার আপনজন, এটা তো যখন আমার পাশে। আর আমার যেই প্রবাসে থাকে, আমার ভোলাভান্ডি বিদেশে থাকে, বাংলাদেশে থাকে, দূরে থাকে, ওটি কি আমার কাছে আসতে পারে? তাহলে আমি যদি ওগুলোকে ভালো ব্যবহার না করি, ওরা কিভাবে বিদেশে থাকবে, কিভাবে কষ্ট করব? আমরা তো মা জাতি, আমরা তো ফালাইতে পারবো না সন্তান কখনো। সন্তান তো সন্তানই থাকে,
সন্তান কোনোদিন পর হয় মার কাছে, কখনো হয় না। আর আমার কাছে কোনো সন্তান আমার কাছে ইয়া নেই। ওই যে আমার ভূতেরে যা খারাপ জানবো হেও আমার কাছে আপন, যা ভালো জানে হেও আমার কাছে আপন। যা খারাপ জানে হেরা বেশি ভালোবাসতো, এ আরো বেশি ভালোবাসবে। আপনার কথা শোনার পরে ওরে খারাপ জানার মতো কোনো অপশনই নেই। আমার ভূতেরা খারাপ জানে না। ওই আমার ভূতেরা মাঝে মাঝে এটি মাথা একটু স্ক্রিপ্ট দিয়ে যায়। আপনি কথা বলার পরে যারা খারাপ জন তারা এখন দিল হয়ে যায় কারণে। মাঝে মাঝে আমার কিছু পোলা পাইনি আছে না, ভাগল ছাগল, হেডির স্ক্রিপ্টে ঢিলা হয়ে যায়, তখন একটু খারাপ কয়। না এলে কয় না, খারাপ কইতে চায় না, কিন্তু কয় না। ওই মাঝে মাঝে স্ক্রিপ্টে ঢিলা হয়ে যায়। না না, আমার ভূতেরা অনেক বালা, আমার জিয়ারা অনেক বালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। চলে আসছি বাংলাদেশে। আল্লাহ অনেক ভালো রাখছে। এই কদিন একটু খারাপ লাগছিল যারা বলছে মামুন, যারা বলছে যে তুমি একবারে সৌদি আরব চলে আসছো, সেটেল হয়ে গেছো, তাদের উদ্দেশ্যে কি বলবা? কিছু বলতেছে না, তারা বলতেই পারে, স্বাভাবিক। তার মনে হইছে, তার মনে হইতেই পারে। ওনার পার্সপেক্টিভ ভিউটা একরকম, আমারটা একরকম। আমার পয়েন্ট অফ ভিউটা আলাদা, আমার ইথিক্সটাই আলাদা। আমি ওইরকম মানুষ না। আমি যদি যাই আমি বলে যাবো যে আমি এটা করতে যাচ্ছি, ওটা করতে যাচ্ছি। আমি কেন পলায় যাবো? আমি পালাবো না। আমার দেশ, আমার মাটি, আমি কেন পলায় যাবো ভাই দেশ থেকে? কত যন্ত্রণা, কত কিছু সহ্য করে এই বাংলাদেশে আসি ভাই। বাংলাদেশের অবস্থা কি জানেন না? কত কিছু সহ্য করে এই দেশে আসি, এখনো টিক্কা আসি। দেশের ছাড়ি না, ত্যাগ করি না। আমরা চাইলে যে কোনো সময় দেশ ত্যাগ করে থাকতে পারি। সহ্যের মেয়াফল আছে। আফুরা কমেন্ট করতেছে যে তোমার জন্য দেশে থাকা সেফ না, তুমি বিদেশে সেটেল হওয়াটাই তোমার জন্য ভালো। হবো ইনশাল্লাহ, হইতে হইলে হবো, বলে হবো। আমি পলায় হবো না যে বলবো যে আমি সেটেল হইতে বিদেশে আসছি, আমি সেটেল হইতে চাই বিদেশে। যে ওইটা আলাদা বিষয়, ওইটা আলাদা সাবজেক্ট। পলায় যাওয়া এটা করে, এইটা আমার ইথিক্স নাই। আরেকটা বিষয় কি, ও যদি সৌদি আরবে বিজনেস খুলে না, ও খোলার অপশন আছে। আমি ব্যবসা করবো, সমস্যা নেই। আমি দেশে ব্যবসা করবো, বিদেশে ব্যবসা করবো। সবচেয়ে বড় কথা, আমরা মানুষ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। কোন দেশে থাকি, কই থাকি, কি হচ্ছে না হচ্ছে, এটা তো বিষয় না। জাস্ট একটা বর্ডার, ভিসা, পাসপোর্ট, এইটার এই ব্যবধান। আর কি আছে? যদি হাঁটার সুযোগ থাকতো, মানুষ তো হাঁটতে হাঁটতে একদিন না একদিন পৌঁছতে পারতো, তাই না? আমার ছেলে মেয়েরা সাপোর্ট করলে আমার ভূতে ইনশাল্লাহ আগায় যাইতে পারবো। আর মা গো দোকান দোয়া আছে, মা দোয়া আছে। মনির ভাই ওয়েলকাম, কি অবস্থা সবার? খালি আপনার ছেলের জন্য না, আমাদের জন্য, আমরাও আপনার ছেলে, আমাদের জন্য। এটা তো সৎ পোলা, আমি কই না যে এটা মনির ভাই, সৎ পোলা। থ্যাংক ইউ। আর তোমরা সব আমার আপনজন, তোমাগুলিকে বেশি করে দোয়া করি। আরো তখন এক আছে দেখে, তারপরে একটু কই না করলে তারপরে আবার একটু রাগ করবো না, বুঝো না? একটু রাগ করবো না, এদিকে আবার ওর একটু পাম দেই। আর তোমাকে বেশি করে ভালোবাসি আল্লাহর রহমতে। তোমাকে কিন্তু এই তোমাকে বেশি ভালোবাসি। তোমরা যদি আওয়াজ আমি জেলাস, আজকে এই পর্যায়ে আসতে পারতো না, এই পর্যায়ে আসতে পারতো না। এত এত ভাই বোনেরা যদি ওরে ভালো না বাসতো, ওর ভাইয়েরা বোনেরা ওরা যদি ভালো না বাসতো, যে এই পর্যায়ে আসতো। আমি তো কি কই জানো মা, আমি টিকটকে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যত মেয়ে আছে, আমার মা আর আমার বউ বাদ দিয়ে সবাই আমার বোন। হ্যাঁ বইনি তো বোন। আবার না ভাগ্য রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেদিনটা কবুল করবো, আমার একটা নিয়ে আইতাছে খালি, এই একটা নিয়ে আইতাছি। কোনটা কইতার যে আমি যদি মামনের বিয়া করাই, আমি কিন্তু একা করাইতাম না, একা আমি কখনো করাইতাম না। আমি সবার সামনে আমি মামনের বিয়া করাইলে একা করাইতাম না। আমার ছেলে মেয়ে যারা আছে সবাই নিয়ে আমি করবো। আমি মামনের কইছি আমার একটাই আশা, একটা আশা কি, আমার গ্রামের বাড়ি ভাই অনেক বড় চর, বুঝছেন? মালেগো বাড়ির চর অনেক বড় চর। এই মাথার তো এই মাথা প্যান্ডেল করবো 2-4-5 কোটি মানুষ যদি সিরিয়াল দিল। আমার একটা আশা আছে যে আমার যে ছেলে মেয়েরা আছে সবাই লয়া আমি মামনের বিয়া করাবো। আমার একটা বাবা, এই যে আমার সোনা বাবা একটা, এই যে আমি সবাইরে নিয়ে আমার মামনের বিয়া করামু, যাতে সবাই আমার মামনের বিয়ার মধ্যে আসে। আমার নাহলে তো আমার ছেলে মেয়েরা করবো কেমন কেমন তারা মেয়ে। আমাকে তো দাওয়াত দিলেন না। আর আমি মামনের শ্বশুর বাড়িতে এক টানা করি কিচ্ছু নিতাম না। তোমার নাতির বান্ধবী আনছে, নাতনির, এই দেখো এটা নেক্সট। দুজনের লিগা দুইটা আনছে, একটা আমার দুইটা নাতি, একটা হইছে যারা, একটা হইছে
জেনি ফার কয় আমি জেনিফার, তুমি জেনি কও? আমি জেনি কই। হ্যাঁ জেনি কইতে পারো। এই যে তোমার এই যে এটা এটা পুরো ঝাড়ার মতো দাও। একটা যারা একটা জেরিন। এই যে আমার নাতিন, এই যে আমার বড় ছেলে যে কথা কইতে পারে না, যে ওই ছেলেটা যে বিয়া করাইছি ওই ঘর 2টা নাতিন আছে। তো এটা ছোট আর একটা আছে বড়। ও মানে মানে মামুনের বড় ভাইও কথা বলতে পারে না? না না না, এলিগে তো বাবা আমি কইতে আছি, মামনের বড় ভাইও কথা কইতে না, মামনের এই ভাবি বইনও কথা কইতে পারে না, আবার এই যে ওর ভাবি এটাও কথা কইতে পারে না। ও তো তো মানে সবাইরে মনে হয় স্ট্রাগল মানে মামুনে করতে সবাই সব 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 এই শোনা এই পাগলটাই করে, এই পাগলটাই করে, মারে খাওয়ায় মামুনের ইয়া তো কথা বাপেরে বলতে পারে না, ভাইও কথা বলতে পারে না, মারে বাপেরে এত কথা। সবাই সংসার টানতেছে মামুন একা নিজে। একলা নিজে করতে আছে। আরে না আমি একলা নাই, সবাই মিলে টানতেছে। আমি কি করি? একলা আমি তো ছিলাম, সবাই তুই সত্য তো করে। উছিলা, তোর ভাইয়ারা বোনেরা সবাই তো তোর সাপোর্ট করে। আমি তো কিছু না। তুই তো উছিলা, তোর ভাইয়ারা বোনেরা তোর সবাই এই যারা সাপোর্ট যারা করে। দেখতেছেন, আপনারা ভিডিও দেখতেছেন, আমার সাপোর্ট করতেছেন, এটাই আমার জন্য অনেক একটা বড় ভাইয়ারা একটা- বোনেরা সাপোর্ট না করলে এটাকে ভাবে হ্যাঁ, এটা হ্যাঁ, ভাবি হ্যাঁ, ভাবি ভাবি। এটা 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 মা সাইফুলের বউ, হ্যাঁ। ভাবিও কথা বলতে পারে না। এটাও না, কথা ভাই, কইতে কথা পারে বলতে পারে না, না। কথা বলতে পারে না, বড় ছেলেও কথা কইতে পারে না। আমাদের ঘরে 3 জন আছে, কথা বলতে পারে না। আমি কিন্তু সিরিয়াসলি আমি নিজে এখন ইমোশনাল হচ্ছি। আমার মতো কি আপনারা ইমোশনাল হচ্ছেন? এই ইমোশনাল হওয়া দরকার নেই। দোয়া রেখেন, ভালোবাসা রেখেন। আজ যদি তোমরা যদি সবাই ভালোবাসা না দিতে তো মামুন আজকে এই মামুন হইতে পারতো না। ভালোবাসা রেখেন, দোয়া রেখেন। ভালোবাসার এতটুকু। কারণে মামুনে আজকে মামুনের জায়গাত মামুনে আছে আজকে। না হলে সোশ্যাল মিডিয়াতে 7-8 বছর টিকে থাকা, 7-8 বছর ফ্যামিলি রান করা, মানুষ ফাতরামি করে, পাগলামি করে, পাগল হয়ে যায় মানুষ। যারা ব্যাড কমেন্ট করছেন বা তারা কল্পনা করেন তো একসাথে 6-7 জন লোককে টেনে মানে এই পর্যন্ত নিয়ে আসা বা আরে এমন কিছু না ভাই, এটা আমার কর্তব্য, এটা আমার কর্তব্য, এটা আমার করতে হবে। আমার মা অনেক অনেক কষ্ট করছে, আমার মা আমাকে নিয়ে এই দুনিয়াতে এত স্ট্রাগল করছে। আমি যদি এই দুনিয়াতে একটা সংগ্রামী মেয়েতে দেখে থাকি, সেটা হচ্ছে আমার মা। আমার মার সংগ্রাম এই দুনিয়ার শ্রেষ্ঠ সংগ্রাম ছিল আমার সামনে, আমার নিজের চোখে দেখছি আমি। এগুলা বলতে পারবো না লাইভে কখনো, আবার আমি জানি তো, আমার মনে আছে আমার মা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট। এত কষ্ট আমি কখনো কোনো মেয়েরে করতে দেখি নাই। এরকম কষ্ট কোনো মেয়ে আমার জন্য করবে কিনা আমি কল্পনা করতে পারি না। এর অর্ধেক, এটার যদি আপনি 100 ভাগ করেন, তার 5 ভাগ করবে কিনা আমার এটা সন্দেহ আছে যে এতটুকু কষ্ট কষ্ট করে দাও তো। করবে আমার জন্য কোনো মেয়ে। আজকে কষ্টর ফল আমি পাইছি। আমি যদি আজকে মনে কর দেখা গেছি কি ওই ছেলে মেয়ে, হ্যাঁ ছেলে মেয়ে ধুইয়া আমি যদি চলে যাইতাম গা, তা আজকে আমার ছেলে মেয়ে গুণ সাগরও বাঁচতো না। আমি কষ্ট করিয়া মানুষ করছি দেখে তো এই যে আজকে আমার আমি গ্রামের বাড়িতে আছে আমার ভাবি আর ভাই। আজ যে হাজারে হাজারে ছেলে মেয়ে আমি খুঁজে পাইছি একটা পাগল দিয়া। সবাই সালাম অ্যাকসেপ্ট করুন, সবাই সালাম দিচ্ছে। ওরা সালামটা দেয় না, এটা ইশারা হচ্ছে আসসালামু এনে আলাইকুম। দেয়। আজকে একটা পাগল দিয়ে আমি হাজারে হাজারে ছেলে মেয়ে পাইছি। আপনারা অনেকে আমার প্রশ্ন করেন, হাজারে ধরো হাজারে মা একটা উত্তর দিই। আপনারা অনেক প্রশ্ন করেন যে মামুন এত সুন্দর অঙ্গি ভঙ্গি বা অভিনয় কিভাবে করো? অভিনয় কারণ আমি ছোটবেলা থেকে ভাই অভিনয়ে থাকি, মানে ইশারা, সাইন ল্যাঙ্গুয়েজটা আমি একদম যেটা চলিত না, কি বলে এটা চলিত, যেটা তো আমরা বেসিকটা বলি, যেভাবে আমরা বুঝাইতে পারি, এতটুকু বলতে পারি না আপনারা। আর আমি বই পুস্তক এটা বলতে পারি, ধরেন এ থেকে জেড পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে ওরা হাতে বলবে, আমি এটা মুখে বলতে পারবো যে কোন ওয়ার্ডটা বলতেছে। তারপর মানে যে কোনো কথা বলেন, যে কোনো দুনিয়ার যে কোনো ওয়ার্ড ওরা বলবে ইশারায়, ওইটা আমি বলতে পারবো যে এটা বলছে। কিন্তু আপনারা ওই কথাগুলো বলতে পারবেন না। ধরেন আপনার নাম কি, এটা স্পেলিং করতে পারবো ওই হাতের ইশারায়, সেটা আমি বলতে পারবো যে ও কি ইশারা স্পেলিং করছে। ওই যে ভাই বন্ধু একদিন একটা ম্যাচ খেলবো বা একটা গেম খেলবো, বুঝছেন? আপনারা কমেন্টস করবেন যে আপনারা কি লিখতেছেন, ওর কাছে লিখবেন আর ও আমাকে বলবে। আপনারা টাইপ করবেন, ও ওটা পরে আমাকে ইশারায় বলবে, আমি ওটা বলবো। দেখবো আপনাদের কমেন্টসের সাথে আমার কথা মিলে কিনা। ভাই বোন ফালছে না ছোটতে, ওদের ভাষা সব তুমি এটা মানতে হবে, আজকে তোমার টিকটক প্ল্যাটফর্মে যে পরিমাণ হ্যাটার্স ছিল তার থেকে 90% হ্যাটার্স তোমাকে ভালোবাসে। না এটা ভুল ধারণা ভাই। আমার এখানে কিন্তু আমাদের কাছে অজানা ছিল, এগুলা কিন্তু কেউ জানতো না। যারা জানে তারাই ভালোবাসে, যারা জানে না তারা ঘৃণাই করবে সারা জীবন। সবাই তো জানতে পারতেছে না। এই যে এখন অনেক কমেন্ট করতেছে যে এগুলো আর তো আমাদের জানা দরকার নাই, আমি জানাইতে চাই না এসব সবাইকে। আমি চাই এটা সিম্পলি থাকুক, কিছু সংখ্যক মানুষ থাকুক, কিছু সংখ্যক মানুষ আমাকে ভালোবাসুক।
দুনিয়ার সবার ভালোবাসা আমি আল্লাহর দরবারে যা চাই আসছি। আমি মক্কা যা বলছি, আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণ আছে সকল প্রাণের মাঝে আমার জন্য ভালোবাসা তৈরি করে দেন। ইনশাল্লাহ তোর করবো না কা, ইনশাল্লাহ। সেটা মা মানুষ বাবার হতে আছে, পারে, সবার আছে, পশু সবার পাখি, দোয়া আছে। অনেক কিছু হতে পারে, সবকিছুর সবার মধ্যে আমি ভালোবাসা দোয়া চাইছি আছে আমার জন্য। আল্লাহর। এটা আমি চাইছি, বলে না বাচ্চা না কানলে দুধ দেয় না, ওরকম আমি আল্লাহর কাছে চাইছি direct এটা। একটা প্রতিবন্ধী যার বাসায় আছে, হ্যাঁ মনে করেন অনেক ইয়ে হয়ে যায়, কাহির হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়, অনেক জায়গায় সাহায্য ভাই, সহযোগিতা এইগুলো চায়। কি? এই চায় না? বিষয় না এগুলা। আর আমার ঘরে ওরা তিনটা special। প্রতিবন্ধী। এই- ওগো আল্লাহ পাক আমার এগুলো- দিছে, এগুলো আল্লাহর দিয়া রহমত। পরীক্ষা করে। এটা রহমত, বরকত এটি এগুলো। আল্লাহর রহমত, বরকত। অগর রিজিকের মালিক কে? আল্লাহ। অগর রিজিক আল্লাহ দিয়া আপনাকে দিতেছে। মানতে হবে, আপনি অনেক স্ট্রাগল করছেন, আপনাকে সেলুট। আমার মার স্ট্রাগল কিছুই জানেন না ভাই। আমার মার স্ট্রাগল শুনলে এখানে কোনো মানুষ না কান্না করে বেরোতে পারবেন না লাইফ থেকে। কান্না আমার করতে কথা হবে আমি যে কইতে ভিডিও পারবো না বাজান। এটা আমরা বলবো না জীবন লাইভে, সেগুলো ওই যে যা অনেকে শেষ। বলে- Just এতটুকুই বললাম, আমার মার জন্য আমি যতটুকু করি এটা কোনো কিছুই না। আমার গায়ের চামড়া গাইটা জুতা বানাই দিলেও উসুলিত না এগুলা। অনেকে কয় ওই যে বস্তির বলা ওইটা হেইডা, কিন্তু মামনগো ফ্যামিলি কিন্তু বিশাল বড়। কিন্তু যখন একটা আবার জিনিস- কি হইছে, আমরা বস্তির বলাই, ঠিক আছে, না, বস্তিতে না, মানুষ থাকে না, দাঁড়া মানুষ তো। বস্তির মানুষ এখন অনেক উন্নত, অনেক ভালো। আর বস্তির মানুষের মতন ভালো লোক হয় না। আর একটা তারা জিনিস সংগ্রাম কি- কি জিনিস দেখে, আপনারা তো দেখেন না, বাপের টাকা বড় হন, কি দেখবেন আর? আর একটা জিনিস কি, মামনের ফ্যামিলি অনেক ভালো। একটা জিনিস বাবা কি, তুমি যখন অসহায় ফিরে যাবে বেশি আত্মীয় স্বজনের কাছে যাইবা না। আত্মীয় স্বজনের কাছে যদি বেড়াইতেও যায় তার মনে করি কি না কি খুঁজতে আইছে, কি না কি চাইতে আইছে। আমি এটা মনে করি আমার বিশাল বড় বড় আত্মীয় স্বজন। আমার একটা ভাগনা চিটাং মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার হুমায়ুন কবির, যাইনি জীবনে, আত্মীয় স্বজন কাটা গায়ে নুনে ছিটে দিতে পারে, বিপদের সময় কখনো পাশে দাঁড়ায় না। পাশে দাঁড়াতে না। আমার নিজের অর্জন নিজে না, করছি, আমরা বললে অবশ্যই দাঁড়াবে, কিন্তু আমরা ওরকম বলি না, আমরা বলি নাই, চাই না। যাইনি। আমরা নিজেটা নিজেরাই করতে চাই। কারো কাছে যাইনি। আমার আব্বু 2001 সালে 6,80,000 টাকা মারি খাইছে। মালয়েশিয়া প্রবাসী ছিল আমার বাবা। সো 6,80,000 টাকা 2001 সালে, ওই টাইমে স্বর্ণের ভরি 4,000 টাকা। ওই সময় 6,80,000 টাকার এখন ভ্যালুটা কত আপনারা বুঝতেছেন? ওই টাকাটা আব্বু মায়ের খাওয়ার পর থেকে আমাদের ক্রাইসিস শুরু হয়েছে, আমাদের লাইফে অনেক খারাপ মুহূর্ত শুরু হয়েছে। আমাকে পালার জন্য কাজের বুয়া ছিল ভাই, যখন আমার বাবা বাইরে জব করতো, বাইরে ছিল। প্রবাসী ছিল। প্রবাসী মানুষরা অনেক কষ্ট করে, তো অনেক কষ্ট করে, যেমন টাকাও কামায় তেমন। আর বউ বাচ্চাকে ওইভাবে পালে প্রবাসীরা এত কষ্ট করে বউ বাচ্চাদেরকে সুন্দরভাবে রাখার জন্য, সুখে রাখার জন্য, সংসার হ্যাপি রাখার জন্য, সংসারে আলো জল জ্বালানোর জন্য প্রবাসে ভাইরা কষ্ট করে। তো আমার বাবা যখন প্রবাস করতো, কি জন্য করতো? সংসারে আলো ফোটানোর জন্য করতো। আর প্রবাস, আমার বাবার এত জমি আছে, আমরা মালেগো বাড়ি ভাই, আপনারা আমার গ্রামে যান, শরীয়তপুর, সখীপুর থানা, দক্ষিণ তারাবনি আমার গ্রাম, ওইখানে যা মালের বাড়ি বললি হবে, মালেগো বাড়ি। আমার বাপ পুরো এলাকা কান্দি জুড়া। কাদের মাল, আমার দাদা সাদেম আলী মাল, আমি আব্দুল্লাহ মামুন মাল। আপনারা যা খবর নিলেই হবে এখানে, ঠিক আছে? শরীয়তপুর যান, আমাদের বাপ চাচা সবার আছে। আমার বাপেরও নিজের জমির অভাব নেই, আমার দাদা সব আমার বাপের নামে লিখে দিয়ে গেছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে, আমার বাপ এতগুলো টাকা একসাথে মার খাওয়ার পর একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল লাইফ থেকে। ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণে অনেক কিছু দেখতে হয়েছে ওর আমাদের বাবা লাইফে। মালয়েশিয়াতে 20 বুড়ি স্বর্ণ আনছিল, সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্বর্ণ। এটি বেচতে জমি কিনছে গাজীপুর। মরিয়া গেল এই জমি। এটা আবার একটা লস প্রজেক্ট, আমি বললি। গাজীপুরে জমি কিনছে, এই সব স্বর্ণ বিক্রি করে রাখে, জমি পানির মধ্যে ডিবা থাকে 12 মাস। থাক না, তত টাকাটা আছে, স্বর্ণ তো থাকতো না কেন? না স্বর্ণ থাকলে তুমি বুঝে, তুমি 20 মিনিট স্বর্ণ কত টাকা হইতো, তোমার এর চেয়ে বেশি দাম হইতো। তোমার জমির দাম পানির তলে দাম নাই। হাতে যদি টাকা থাকো, বাড়ি বানাইতে হবে না, কি বলে? যদি তোমার একটা বিপদে পড়ে ঢাকা যাও, শহর এখন আমার স্বপ্ন, একটা বাড়ি করে আমার লেগা তাজমহল বানানো শেষ। অসহায় পড়ে যাও, তখন কিন্তু স্বর্ণগুলো বিক্রি করে খাইতে খাইতে সব খায়া লাওয়া লাগে না? তখন কি মানে করলাম? রাইখা দিছে নাকি? তখন আমি তারপরও 20 বুড়ি বেচার পরও, 16 বুড়ি বেচার পরও আমার কিনছে কি 3 কাটা, 3 ভাই বোনের লেগে 3 কাটা। এ মামুন, আন্টি আপনার সাথে কথা বলতে আসছে। না মামুন আমাকে চিনে। না। তোকে যে নিচে দেখলাম যে তুই আমাকে উঠাইছিস। আমার চোখে আমি সব ঘোলা ঘোলা দেখতেছি, এক হচ্ছে ঘুমে, আরেক হচ্ছে আসসালামু আলাইকুম। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। না কিছু 2-3 দিন আগেও মামুন আমরা সবাই মজা করতেছিলাম, মামুন যে নিয়ে কইতাম তুই লাইকিতেই ভালো ছিল, তুই কেন টিকটকে এখন তো টিকটক পাগল করে ফেলবি। পাগল তো করতেই একটা তোমাকে একটা ছোট ভাই, তোমার ছোট একটা ভাই, আন্টি, তোমরা আমি যদি একটু ওকে করোনার থেকে চিনি। যখন ও নতুন নিউ আইডি খুলছে তখন
হে করোনার সময়, হ্যাঁ, এজেন্সি থেকে এজেন্সি নিচে লাস্ট মান্থ ও এজেন্সি করে নাই, সেই টাকা এখনো বাকি। এর জন্য আমার কতগুলো কথা শুনাইছে। কিসের এজেন্সি দিবা নাকি টাকা দাও? কেন তুমি কইছিলানি? লাইকিতে কাজ করে তো টাকা দেয়, লাইকিতে কখনো টাকা নেয় নাই। তাহলে তোমার এজেন্সিতে জীবন আমি যাইও নাই ভাই। আমি লাইকিতে খালি কামাইছি, কখনো ব্যয় করিনি। আমি টিকটকও কামাইতে আসছি, ব্যয় করতে আসি নাই ভাই। সেটাই তো, দোষটা তো আমার না রে মামুন, দোষ সেটা তো তোমারই। আমার দোষ না। এই থাক ভাই, এগুলা দোষ তোমারই, দোষ তোমার। আপনি কেমন আছেন? আপনাকে দেখে আমি ওর পাশে কল লিখছি, কিন্তু শয়তান নেই। শয়তানে নাই নাই। আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আমি তো মনে করেন যে অনেক বছর ধরে দুবাইতে যাওয়া হয় না, বাংলাদেশ। ইনশাল্লাহ এবার আসবো। এবার ও তো সৌদিতে ছিল, আমার তো হজে যাওয়ার কথা রমজানে। হজটা করে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি হজ করে বাংলাদেশ ঈদের পর আমি বাংলাদেশে ঢুকবো আন্টি। আচ্ছা ঠিক আছে, আসলে আসলে আমি অবশ্যই আসবো। অবশ্যই আসবা। আমি কই ওই আমার ঘরের দরজাটা সব খোলা থাকে সবসময়, আমার ছেলে মেয়ে বলি। আমি জানি এটা বলতে হবে না, এটা বলতে হবে না। মানুষ সোশ্যাল মিডিয়া তখন ছিল, যখন নতুন নতুন ছিল, তখন থেকেই আমি চিনি। দেখ কেমনে কামড়ায়। পাখিরে লও, Public। পাখিরে লও, মিঠুরে লও, মিঠুরে রাখো করে লও। কথা মামুন, কইতে কখন গেছো তুমি বাংলাদেশে? আমি আইসা পৌঁছাইছি সকাল 10টায় ল্যান্ড করছি। আমি বেরোতে বেরোতে 12টা 1টা বেজে গেছে। এই জন্য তোমাকে কালকে দেখি নাই। পরশুদিন আমি তোমাকে প্রাণ দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু তুমি কার সাথে জানি খেলতেছো, বললাম যে 4 জন খেলবো। পরশুদিন আমার বোর্ডে পুরা মারামারি পাড়াপাড়ি টমি, আসো। টান দিছিলাম আমি। তুমি আসো, তুমি আসো, দেখি যে উপরে আসো। দেখি বাবা, যে তুমি অনেক ব্যস্ত ছিলে, মিঠু। ই করি নাই তোমারে। মিঠু, গাইস ভাই আচ্ছা কেউ যদি চ্যাট কমেন্ট গুলো মিউট করে না কেন? না ওই যে করতেছে আকাশ মিউট করে আবার আনমিউট করে দিও। এই শোনা ভাই, না শুনলে ব্লক খাইবা ভাইয়া। তোমরা যদি ব্যাড কমেন্ট করো তাহলে ব্লক খাইবা। মামুন কয়টা আছে এরকম আরো? ঠিক আছে নাহিদ ভাই, আড্ডা দেন, আবার পরে কথা হবে ভাই। আচ্ছা মামুন, বাই বাই, আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। এই যে আমাদের মিঠু, দেখেন মিঠু। তুমি আসো, তুমি আসো, কই আসো, উঠো, উপরে উঠো। এই যে আমার ফোলা মায়া দিয়ে গেছে গা। দেখছো কথা শুনে? সবাই আছে, সবাই দেখতেছে তোমার। দাঁড়াও, এই যে মাইলো কই, মাইলো কই, মাইলো। মাইলো আবার মার কথা শুনে, আমার কথা শুনে না। মাইলো আমার কথা শুনে, আমার টমি। মা এই যে ওই আমার রাহে মা করিয়া কি রে, মা। দাদি, দাদি, এই মামা। কি করব, সকালবেলা দাদির ভালোবাসা ব্যবহার হইতাছে। সকালবেলা যখন ঘুমাতে উঠবো না, একবারে সকালবেলা উঠে যাবো। আমি নামাজ পড়তে উঠলে হয় উঠে যাবে। উঠেই কি করবো, ওই আমার উড়ে এলাই, পরে উঠে এমনি এমনি চুম্বাই মা করে। তখন যদি একটু খাবার দেয় না, খাবারটা খায়া আবার চুপ করে থাকে। কিন্তু হেনিকা 5 তালাতে পড়িয়া গেছে একবারে নিচে। কই মাইলো, আসো তুমি বাবা। পরে ডাক্তার দেখানোর পরে এখন আল্লাহ দিলে একটু সুস্থ হয়েছে। এই যে মাইলো, এই যে। কিন্তু এটা হিংসুটটা। ওই খুব জেলাস হয়। আর মাইলোর আদর করলে হিংসা করে। এই যে এখন মিঠুর আদর করে হিংসা হইতাছে। এত হিংসা কে? চুপ। আবার কি করে কথা, যদি মাইলরে খাবার দেয় না, ওরা যদি খাবার দেবে খায় না। কিন্তু মাইলরে খাবার দিলে মাইলো যখন খাইতে না, তখন ওই যে কাটকাটা সব খাওয়ায়। কি রে মাইলো দিয়ে খাওয়া, ওর দিয়ে খাওয়ায়। সালার জেলাসি কি লেভেল! এই জন্য তো মোট হইছে। হুদাই হিংসা। আরে বাবা, এটা ভালো হইছে। ওরা হিংসা করে খাইবো, আর হিংসা করে খাইবো, দুটো মোট হ্যাঁ, হইবো। হিংসা করে খায়। তুমি খাওনি? তুমি খাও। ওই বুড়ি, এই বুড়ি, এই বুড়া। যারা বিদেশ থেকে আসবা, আইসা কিন্তু আমার কাছে আসবা। এটা একমাত্র আমার মেল প্যাট, এটা একমাত্র ছেলে প্যাট আমার। এটা হচ্ছে ছেলে। না সরি বন্ধু, সরি। সবাই আসবা, সবাই রে। এটাও মেয়ে, ওইটাও মেয়ে, দুইটাই মেয়ে। আর এটা হলো আমার 2 নম্বর বাবু, এটা হলো 1 নম্বর, ওটা হলো 3 নম্বর। না বলো কিছু, সে সামথিং বেবি। ওরে বাবা, আরে মিঠু আই লাভ ইউ। বলো আবার আই লাভ ইউ বলো, সোনা পাখি। মিঠু। এই আছে মধ্যে। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, আরে বাবা,
সব খালি দাদি ভক্ত, সব খালি দাদি ভক্ত। মিঠু। আমার টমি খালি আমার ভালোবাসে। যাও তোমার দাদি মাথা দেখ আমার এখানকার ছেলে মেয়ে বসে 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 তোমার আমার ছেলে মেয়েরও এই ভালোবাসে, রে কাটা পিছে কাটা। আমার ছেলে মেয়েরও ভালোবাসে। হ্যাঁ আমার বসো। এই দেখ টমি মিঠু সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। হ্যাঁ। আমার ছেলে মেয়েরা আমার এই দেখো মাইলো মাইলো কেমনে কেমনে কি করে খাওয়ালে করে কি এটা কিন্তু তোর ভাই ওর লাগে বন্ধুত্ব করে কিন্তু শুনতে কিনা না কিন্তু তারে খাইলে কই দিলা না খায় না ছাড়ি তো দেখো খেলা হ্যাঁ। ছোটবেলা থেকে অভ্যাস হইলে খেলায় মায়ের পানি আনো তো মা একজন আনতে করতে পানিটা কে রে বাইরে কে গেছিস বউ বউ ফারুক ও ওরা বাইরে গেছে কোন গেল এটা কোক নিয়ে আও মা কোক খাই কোক খাবা কোক বিড়াল পালা পাখি পালা ভালো কিন্তু কুকুর শরীরের লাগলে অনেক পাপ হয় ভাই ঠিক আছে আমি মানি কিন্তু ও কি জানেন ডগ কি কুকুর হচ্ছে ওয়াফাদার ঠান্ডা এটা আছে কুকুরের মতো অফাদার মামনি এটা প্রাণী এটা কি পাওয়া না ঠান্ডা কেমন গলা নিয়ে গেছে রেডি কুকুরের মতন ওয়াফাদার পেটস কোথাও পাবেন না আপনি আপনি ও যতদিন বাইচা আছে একবার যদি আপনার মনিব হন আপনার যদি একবার ও সম্মান করে একবার যদি মালিক মানে আপনি যদি যত বছর পরে আসেন ও বাইচা থাকা পর্যন্ত কি যখনই আসেন দেখবেন আপনার চিনা নিবে ঠিক চিনা নিবে আর ঠিক আপনার সেম আগের চেয়ে বেশি ভালোবাসবে বেশি রেসপেক্ট করবে এটা হচ্ছে ডগ আর বিড়ালরা কি হয় বিড়ালরা যারা ক্যাট লাভার আছেন বা ক্যাট পালেন তারা জানেন এই যে আসছে দুষ্টটায় বিড়ালরা কি হয় ওরা যদি 7 দিন অন্য কোথাও রাখেন অন্য কেউ পালে ও তার ভক্ত হবে আবার ও ভক্ত পাল্টায় ওই ভক্তি পাল্টায় ফেললে খারে পাগল মিস্তা থাক লাগবে আমার আরেকটা আছে না কিটন সবাই দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমার শ্বশুর আবার কি আসো আসো বাবা আসো নাজমা এই নাজমা এই যে। এই জড়াতে থাকবে কি রে নাজমালো কানতে কানতে সব টুকরা লাইছে দি নাজমালো এই দেখে দেখ আমার মাইলো বাবা কালকে দেহি কানতে কানতে সব টুকরা লাইছে মাইলো হলো দুষ্টু মহা দুষ্ট হয় আমার বাসায় সবচেয়ে বেশি দুষ্ট হলো মাইলো ছোট বাচ্চা না একটা কল আইছিল এলিগা সাউন্ড গেছে গা আর বাচ্চা বানাবো না এখন যা থাকবে সব মেহমান বানাবে এবার আরো কয়েক কিছু ডগস যেমন গোল্ডেন রেট্রিভার হাস্কি তারপর ম্যাকাও পাখি তারপর আফ্রিকান গ্রে আরো অনেক রকম পাখি আছে না এগুলো নিবে এবার আমরা হোটেল ইয়াতে রাস্তায় খাইছি আরে কেডারে এই তুই ফোন দিছিস কে লাইভে দেখাস নাই তুই লাইভার করে নিতে কয় জুতিয়ে লাল করে দিব নোংরা আমি বার করে দিব এটা কি তোমার কি এগুলো সবই তো আমার এই যে আমার বাবা একটা ওই যে একটা আরেকটা ওই যে নিচে আছে কই গেছে বাবা এই যে আমার মাথা মাইলো মাইলো গেছে গা ওই যে মাইলো যা কই শুইছে মাইলোকে দেখবা কেউ দাঁড়া মাইলোকে দেখাই ওই যে মাইলো 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 বাবা থাক ঘুমা তুমি এই জায়গায় আমি এই যে আমার সেট দেখো এই যে এখানে আমার কাছে সিজনের মাইয়া হইছে বাহ মাশাআল্লাহ এই যে ছবি বানাইছে দোয়া করি দোয়া রইল লাইভ আছে দেখি লাইভে সবাই তারপর কংগ্রেচুলেশন করে দেন সিজনকে একটু কিন্তু লাইভে ছবি দেখাও না বাচ্চা মানুষের খুব কিউট ক্যাট ইয়েস আমার ক্যাট আমার বাচ্চা আমতি কিউট সাকালাকা সিজনকে অভিনন্দন কল দিছিলাম কেটে দিছিলাম লাইভের সময় কল দিতে নাই মানুষকে আমি দেখো না কাইটা দিলাম একজনের আচ্ছা সিজন পরে কল দিব নে
ভাইয়া রে দয়া করে একটু কথা বলে। আমার মারে যেই ফোন দেয় আমার মা তার ফোন ধরবো, তার ফোন ধরবো, তাহলে কথা কইব, যেই হোক সে। এর মধ্যে এরকম কিছু দুর্বলতা নিয়ে মানুষ কাজে লাগায়। কিছু মানুষ ফোন দিয়ে বলে কি তার মা আমার লাগে কথা কইছে, তাই আমার লাগে প্রেম করে, এটা করে সেটা করে। আরে শালার, তুমি মা কারোর লাগে কথা কইলে ভাই চিন্তা কথা কইব, মানুষ কিন্তু এখন খুব খারাপ এই দুনিয়ায়। আচ্ছা আমারও ফোনটা দেয়, আমি কি চিনি সবাই রে? আমি তো সবাই রে সবার ফোনে আমার ভালোবাসা দেখি তো আমার কাছে ফোনটা দেয়, তখন দিলে আমি কি করি ফোন ধরে হ্যাঁ, সবাই ভালোবাসে ফোন দেয়, অনেকে এই চিন্তা নেই। থাও তুমি, কে আর মনে মধ্যে কি আছে এটা তার আমি জানি না, থাকবা আগে লাগালেন মানুষ তো। ওই বিচারের মালিক একজন উপর তো আছে, আমার মনে তোর কোনো ছোট বোনের লাইক করি, ধন্যবাদ 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 ধন্যবাদ, ভালোবাসা রাখবেন। আমার বোনের একটা লাভ স্টোরি ছিল, ওটা ওয়ার্কআউট করে নাই, তারপর ও আর কোনো রিলেশনে যায় নাই, কোনো রিলেশন করে না, বিয়ে শাদিতে ইন্টারেস্টেড না, কোনো কিছু না। যেমন আমি এখন আমার কোনো রিলেশনের প্রতি ইন্টারেস্ট নাই, কোনো বিয়ের প্রতি ইন্টারেস্ট নাই, শেষ। আমাদের ইথিক্সে আছে এই বিষয়টা। আমার আপন যে যেটা মানে আমার বাপের আপন বড় ভাই, সে কিন্তু চিরকুমার মরছে, জানেন আপনারা? কিভাবে জানবেন আমি তো বলি নাই, এই জন্য আজকে বললাম যে আমার আপন যেটা চিরকুমার মরছে। আসসালামু আলাইকুম। তারপরে জাম্বুরা মাঠের স্কুলের এখন শিক্ষক ছিলেন আমার যেটা শিক্ষক, কিন্তু দেখা তো বিয়ার পর জাম্বুরা কলোনি যে স্কুলটা আছে, কি নাম যেন জানি ওরা না যে তো। প্রতিবন্ধী ও কিন্তু লেখাপড়া করাইছে। জাম্বুরা কলোনিতে আমার বাবা থাকতো, চিটাগাং। আমার ফুপু থাকতো খুলশি 2 নাম্বার। এখন আছে ওই যে গিটার আছে না একটা, আইব বাচ্চুর স্মরণে যেটা গিটার বানাইছে চিটাগাং, ওই গিটারের এখানে সবচেয়ে বড় একটা বিল্ডিং, যেটা ওই বিল্ডিং এরই আমার ফুপু থাকে। সবচেয়ে বড় বিল্ডিংটা মোচড়ি, একদম একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে রাস্তাটা। আর তোর নানি কি বাড়ি কোনটা? আর আমার নানি বাড়ি হচ্ছে রাঙামাটি তহসিলি বাজার। আমার নানারে আমি তো দেখিনি ভালো করে, আমার নানি আমার যেই দেওয়া দিত দুয়াটা, কিন্তু আমার নানিটা আমি খুব মিস করি। আমরা খাইতে চাইলে কি কইছে? আমি যখন নানির লোকে বাজারে যেতাম, বলতাম যে নানি আমরা খামু, কয় আমরা বইব এক আমরা। আমার নানি কইতো আমারে। যাক, আমার নানির ভালোবাসা দিচ্ছে অনেক, নানিরে খুব মিস করি। কাড়াল তলায় ঘুম পাড়ায় রাখছি। এখন বিষয় হচ্ছে, ওই দিন ছোট মামায় আমার থুইয়া পিকনিক করছে। বড় মামায়, ছোট মামায়, খালায়, খালতো বইন্ডি, খালাতো বাইরি, তারপর মামতো বাইরি। আমি দোয়া করি আল্লাহ, হেরা যত টিয়ার খাউন খাইছে এর চেয়ে বেশি টিয়া জিনি আমার দিয়ালায়, এর চেয়ে বেশি টিয়া জিনি আমার দিয়ালায়। হ্যাঁ, ভালো ভাবে আর কি, হালাল ভাবে দিয়া লাগ। ঠিক আছে না দোয়াটা? এটা বদুয়া করছি, বদুয়া। তাহলে হ্যাঁ, লস হইলো না, টাকা কমলো, টাকা গেল, কিন্তু আমার লাভ হইব, ক্ষতি হইব না। ক্ষতি চাই না কারো দুনিয়াতে, লস হোক একটু আমার জন্য, আমার লাভ হইলে একটু লস হোক। আর একটা জিনিস জানো, যে আমার ছেলে মেয়েরা যে কথা বলতে পারে না, তখন কিন্তু শিক্ষিত বানাইছি। হ্যাঁ, তখন কিন্তু আমি লেখাপড়া করাইছি, শিক্ষিত করছি। আমার বোন ইন্টার কমপ্লিট করছে, আমার ভাই এসএসসি কমপ্লিট করছে, বাক ও সুবন প্রতিবন্ধী, আর 2 জন। গুলশান ডিগ্রি কলেজে লেখাপড়া করছে, গুলশান কমার্স কলেজ, মা। কমার্স হ্যাঁ, কলেজে লেখাপড়া করছে মেয়ে। কয় তোমরা আমার ছেলের কাছে মেয়ের কাছে কই তারপর মরিয়ম আলীকে একটা ভালো দেখে একটা পাত্র দেখে বিয়া দিয়ে দিবো। হ্যাঁ, সত্যি কথা, মেয়ে তো না বিয়া তো দিতেই অনলাইনে হবে। না ভালো একটা ছেলে বলা দেখো। দরকার নেই এসব বিষয়, চুপ থাকো। ও তো বিয়া বইতে চায় না, আসসালাম। ও চায় না, ও তো কিন্তু বিয়া ইন্টারেস্টেড না। দিবো। ওর দিতে হবে জোর করে, এখন না। জোর করে দিয়ে আগে আগে ঢাকা একটা বাড়ি বানাই, দেখ পরে ওই বিয়ে কি দেবো। করে, ওই কেমন করে ক্যাশমেশ আমার বোনের বিয়ে হইব ওইরকম ভাবেই, প্রিন্সের বোনের বিয়া যেমনি হয়, ঠিক আছে না? আমার বোন কষ্ট পাইছে, ভালোই কষ্ট পাই আইডিয়া না রে। আমি কামড়ছি দিকা কানের মধ্যে, আমার কামড় তুই আমার দিতেছে। কয়টা দিছিলি? আমি কটা দিছি? মামা আমার দিলে কিন্তু আমি বেশি দিম আবার। আমি কিন্তু পরে আবার এটা উসুল করলাম, দেখো কামড়ায়। তুই আমার কয়টা দিছিলি? আমি তোমার কটা কামড় দিছি আমি বলে গেছি, তুমি তখন কইছো যে, আমারে আমি 4-5টা দিছি। তখন তুমি কি কইছো যে আমি মামুনটা কম ভালোবাসি, সবাই বেশি ভালোবাসি, আমি জেলাস ফিল করছি। ঠিকই তো, হ্যাঁ, ঠিকই তো, কাটটা কামড়াইছে মানে ঠিকই তো। আমি কামড় দিলাম তোমাকে। ওই যে সবাই তোর, ওই যে সবাই তো তোর কি করবো, গাল দিব। আমার ভূতেরা রাগ করতেছে, আমার জিয়ারা রাগ করতেছে যে মারে কামড়ায়।
আমার জিয়ারের ভিতরে রাগ করবো? বাংলাদেশে যদি বলেন ভাই কন্টেন্ট করে টিকটক করে কি পাইছে ভাই, অনেক কিছু পাইছি, আপনাদের ভালোবাসা পাইছি। আর একটা বড় কথা হচ্ছে যে বাংলাদেশে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে লাইকিতে সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করছি, সর্বপ্রথম। এটা 2020-21-এর ঘটনা। সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার্স হিট করছি আমি। আমার পরে এখন অনেক মানুষের 10 মিলিয়ন আছে, 15 মিলিয়ন আছে, এটা সেটা সেটা সেটা। কিন্তু এটা আমার কাছে অনেক প্রাউডের একটা বিষয়। আমি নিজেকে নিয়ে এটা অহংকার করি না, গর্ব করি নিজেকে নিয়ে, যে না আমি কিছু করতে পারছি, খারাপ করে হোক ভালো করে হোক। এটা হচ্ছে 2021 সালে, না আমি ভিডিও করি তো 2017 থেকে, 17 মিনিট থেকে। চলে যাবা, যাও বাবা, নামো, আসো দেখতে সামনে দিয়ে নামো, যাও, গুড গুড বাই। ঘুমে আমি না ঘুমাইলে আমার মার গলা ভেঙে যায়, আমারও গলা ভেঙে যায়। শিফা শিফা ওয়াট ইজ শিফা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামুন তুমি এখন কোথায়? আমি এখন বাসায় ভাইয়া, বাসায়। কি খবর ভাইয়া? আলহামদুলিল্লাহ। তোমার কুকুরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আন্টিকে আমার সালাম জানাইও। ওকে। আরে কেমন আছে তুমি? সবাইকে ওয়েলকাম। সাকালাকা তোকে অভিনন্দন রে, ছোট ভাইরা বাপ হয়ে গেলি রে। এই দুঃখ আমি কই রাখতাম ক? তুই বেটা আমার ছোট ভাই, তুই বিয়াও করে গেলি, বিয়ে করে শীতের মধ্যে আবার বাচ্চার বাপ হয়ে গেলি, আর আমি অন সিঙ্গেল। কই যাইতাম, একটু কোক খাই কষ্টে দ্বারা। সাউন্ড পাইছেন? আপনার থেকে দেখাই একটা জিনিস, খেয়াল করেন। তুমি খুলে লাগতো স্যার, একবার ডাক দিত তোমারে। আরেকবার থাক আর ডাক দেওয়া লাগবে না, আমি বলি। সাউন্ড তো পাইছেন যে কিচির কিচির স্ক্র্যাচ করতেছিল যে। আমি গেছি গা। ও যদি রুমে ঢুকতে চায়, ও বাইরে থেকে স্ক্র্যাচ করে, যে ভিতরে ঢুকবে। দরজা খুলে দিলে ভিতরে ঢুকে, আর ভিতর থেকে বেরোতে চাইলে তখন আবার দরজায় স্ক্র্যাচ করে, কেউ এসে খুলে দেয়। এটা ওর কলিং বেল। আর করণ বিলটা দিলে কি করে? এই যে আবার আইসে, এই যে দুষ্টু মাই গেছে, মাল লেগে গেছে, আবার মা আইসে, মাল লেগে গেছে। কিরে আমি জায়গা দিয়ে লাগি করে। ভাই কোকা কোলাটা কি অথেন্টিক, বুঝতেছেন? অথেন্টিকেশনের কি পাওয়ার! চিট 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 সাউন্ড হইতেছে, অনেক ভালো। এটা বাংলাদেশের বাইরে থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে ইরাকের, আমার কেভিন ক্রু যে ছিল ভাইয়া আমাকে গিফট করছে। ইরাক না একজন কোথায় অরিজিনাল ট্যাট, হ্যাঁ কোলা কোলা ক্যাফেন। ও মা গো, অরিজিনাল টেট। ক্যামেরাটা আমি রাখছো কা? কোনটা? ক্যামেরাটা ক্যামেরা তো মা একটু করে কানেক্ট করবো, কানেক্ট করে যে টিকটকে লাইভে যাবো না, ওটা সেট আপ করবো। থুয়ে দিচ্ছি, এটা কিছু আরো কিছু তার তুল লাগবে, তারগুলো পাইতেছি না। যে এলিগেটর সাথে অনেকগুলো তার ছিল, ওগুলো পাইতেছি না। তার না সবই না ওইগুলোর মধ্যে নাই। HDMI আনতে হবে কিনা আবার তাহলে, এখন ওগুলোর সাথে মিলে। এই জন্য বললাম মার্কেটে যেতে হবে আমার। যাই একটু ঘুরে আসি মার্কেটে, যা 4টা বাজে, অনেকদিন বাংলাদেশ দেখি না, ঘুরি না, একটু আজকে ঘুরে আসি, এক্সাইটমেন্ট চলি। কম একটা জানো না আমার লিগে কি আনছে? ইয়াতে এমন একটা ফোন আনছে আমার লিগে, মোবাইল আনছে, এত বড় একটা মোবাইল আনছে। হেডার ভিতরে ধর কি বড় ফোন দিছি, আমি ফোনটা আনতে আছি। একটা প্যাড ভাই, ট্যাব দিছে, একটা ট্যাব নর্মাল জাস্ট সিম্পল একটা ট্যাব দিছি। এত হ্যাপি আমার মা, অনেক হ্যাপি একটা ট্যাব পেয়ে। আমি মা তোমার একটা আইফোন কিনে দেবো কয়েকদিন পরে। কয় না আমার আইফোন লাগতো না, এই ট্যাব আমি কেটে দেবো, হইতো না, এটা দেখিচ্ছে ওরে, বুঝে না তো। কিন্তু ভালো আসছে মাই, এরকম একটা মা পাইছি, আমার 7 কপালের ভাগ্য। দেখো এই দেখো কত বড় একটা মোবাইল আনছে আমার লিগে। এটা কি ক্যামেরা আছে 3টা, আবার 3টা ক্যামেরা আছে। 3টা ক্যামেরা? আমি কি এটা চালাইতে পারি ক? করে দেয় নাই মরে মেহনো না কে? এটা লাগে আবার কিবোর্ড আছে এতে।
মোবাইলটা কি আমি চালাতে পারবো? ঠিক ধার করো এই কেমনে এত বড় মোবাইলটা, এত বড় একটা মোবাইল নিয়ে আইছে আমার লিগা। হ্যাঁ, আবার এটার লগে কি আর ওই যে কানে দেয় কি হেডফোন, আবার কি মাউস, এটি তো আমার বাপেরা পারে, আমরা বুঝুক আমরা পারতাম না। ওই যে বাটন সেটটা চালাইতে পারি নাই, পরে বাটন সেট চালানো শিখছি। হ্যাঁ, পরে কিনা দিছে মোবাইল, ওটা আস্তে 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 শিখছি। শিক্ষা গিয়ে আমার নামা দিছে না, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু আমি সবাই লাইক দিই। কি দেখবা ভাই, আমি কি ওই যে তোমার দোয়া দেয়, দোয়া মুনাজাতের দোয়াগুলা দেই আর লাভ দেই, মুনাজাতের দোয়াগুলা আমার দেই মা আর তো লাভ দেই। লিখতে পারে না, বুঝছেন, কমে লিখতে না। আমার আম্মু কি করে, ওই যে প্রায় আছে না, দোয়া করে যেভাবে দুইটা হাত, এইটা ইমোজিটা সবার কমেন্ট বক্সে মেরা দেয় যে তোমার সাথে দোয়া করি। এটাই করি বাবা, সবাই করি। আমার এই কানা ফোলা আমার বাপ দি কই বাউ, কানা ফোলা কাদের মাল চলে এসেছে, কাদের মাল মারাও। আতুরা ফোলা বানিয়ে করি। আমার সব এই না না করবো না, আয়ো আমার সব ফোলা বানিয়ে করি আমি সবাই। আমার বাপের ক্যারেক্টার আলাদা, এই চিকুর মিকুর দাও আব্বা। আসসালামু আলাইকুম। এই খাইছি জীবনের প্রথম আমার বাপে ক্যামেরার সামনে এসে কঠিন একটা ডায়লগ দিলে, এই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, এই কেমন আছেন বলেন। এই যে আমার বাবা, এই যে আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন? এটা হলো পাগল দা গ্রেট, এই যে সেকেন্ড পাগল। না মোশারফ কাকা কই, মোশারফ কাকার একটা শেয়ার দিই লাইভটা। সরি, পাথর ডিউটি দিতেছে কোনটা? এটা এই যে আর কয়দিন থাকবে এই পাথর? তো আস্তে আস্তে যাই, অসুবিধা নেই। এটা জায়গা কেডা ওই আছে কেডা ইয়া তো ওই দাঁড়াও, কাকার এটা কি, কাকার লগে কথা কমো। মোশারফ ভাই ডাক দে, কেন জানি হ্যাঁ মোশারফ ভাই কেন আমার ওই তো মোশারফ কাকা, আমার ভাইয়ের নাম তো ভাই। আব্বা সমস্যাটা হলো কি, হ্যাঁ নাম হইলো মোশারফ ভাই, এবং তুমিও যখন ডাক দিবা, মনে করো তোমার কোনো সম্পর্ক না, মানে সম্পর্ক নাই, পরিচিত না তোমরা, তুমিও ডাক দিবা মোশারফ ভাইয়ের ভিডিওটা দেখছস, আমি হ আব্বা মোশারফ ভাইয়ের ভিডিওটা দেখছিলাম। ঠিক আছে তো। ভাই এখন তো আমাদের সম্পর্ক আছে, এই জন্য কি হইবো, আমারটা হলো মোশারফ কাকা, তোমারটা হলো মোশারফ ভাই, শেষ। আমরা পার্সোনাল লাইফেরটাই বলবো। আইডিতে ঢুকে পরে কি কস ভাই কস? যখন যেটা মন চায়, কখন আইডির নাম দিয়ে ডাক দিই। আরে দুনিয়ার ভিতরে সবাই না, ভাই, মাঝে- বোন, সবাই কে বলতো দুনিয়াটা ভাই সবারই কি? ভাই বোন, কে কই পাগল হয়ে গেছে, কনি কিন্তু পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে গা। আকারাতে যখন যাবে না তখন মনে কর সবাই ভাই বোন, এখনকার মা বাপ ওই পাগল হয়ে গেছে, কি কয় না কয়, ওই। খুশিতে মামনে মাইটা গেছে গা, কেউ কিছু মনে করে না, খুব খুশি সুখী ফ্যামিলি, ইয়েস, আমরা সুখী অনেক ফ্যামিলি, আমরা খুশি হ্যাপি। হয়েছে। কতদিন পরে মারে পাইছে, বাপেরে পাইছে, বোনেরে পাইছি। বোনেরে পাইছে, অনেক খুশি হয়েছে। আমি কুত্তুটি ভিডিও মাঝে মাঝে তো মা নিয়ে ইমোশনাল ভিডিও এলাকায় দেই, বিদেশি বা বাপ লো এলাকায় দিই, বোন লো হাদি শুনছি, আমি এটা আবার কেন দিচ্ছি, আমি গাড়ি আইলে বোনটারে কত বকা দিই, কত কিছু করি, বোনটার লগে বলে আর দেখা হইব না আমার, কি ভয়ঙ্কর একটা হাদিস ভাই, ও মাই গড। আল্লাহ, আল্লাহ। আখেরাইতে সবার লগে সবার দেওয়া হইব, জামার লগে বোর দেওয়া হইব, ভালোবাসার লগে ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষের দেওয়া হইব, বাপ মার দেওয়া হইব, বাপ পোলার দেওয়া হইব, বাপ সবার দেখা হইব, খালি ভাই বোনের দেওয়া হইব না। হ্যালো এভরিবডি, থ্যাংক ইউ, সবাই লাইক শেয়ার কমেন্ট মেনে হ্যাঁ মেনে মেনে, বাপে কিন্তু একদম করা, বুঝেন নাই, কাদের মাল। জাস্ট কিডিং গাইস, হ্যালো। এখনো ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে অনেক পয়সা লাগে, ট্রাস্ট মি। ভালো হইতে ভালো একটা বিদ্যালয়ে পড়তে হয়, বিদ্যালয় থেকে একটা ভালো একটা কলেজে পড়তে হয়, ভালো কলেজ থেকে বের হয়ে আবার ইউনিভার্সিটি পড়তে হয়। ভাই কত খরচ, পড়াশোনাতে কত খরচ, ও মাই গড, অনেক খরচ কিন্তু না। ভালো হয়ে গেছে। মামুন ভালো আছে, আপনারা সবাই ভালো ভালো কমেন্ট করেন, দেখবেন অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে। আর আপনারা আসেন মামুনের সাথে সাক্ষাৎ করেন, যারা কমেন্ট করেন তারা সাক্ষাৎ করেন, দেখবেন যে মামুন কেমন, অত্যন্ত ভালো ছেলে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। আমার লাইফের বেস্ট সার্টিফিকেট, আর কি লাগে। এখন আপনি ভালো কন আমারে বা খারাপ কন, আই ডোন্ট কেয়ার ব্রো। আমার বাবা আমার সার্টিফিকেট দিছে, একটা কঠিন সার্টিফিকেট। আসসালামু আলাইকুম। বাসায় কখন আসছো? আমি সকালে আসছি বাসায়।
আমার ওর ঘরের মধ্যে জান্নাত আছে, ওর ঘরের মধ্যে জান্নাত, ওর ঘর আছে, ওর ঘরে আমার ঘরে থেকে শান্তি লাগে আমার। ওর ঘরে জান্নাত আছে, যে জায়গায় মা আছে, ভাই আছে, বোন আছে, বাপ আছে, সব আছে, এলিগা ওর ঘরে জান্নাত আছে। আল্লাহ আমার মাথার যত চুল আছে অত হায়াত বাড়ায় দিও, ওর কামাই রুজিতে বরকত দিও। আমিন। সবাই একসাথে বলবেন আমিন। আমার ছেলে মেয়ের সবাই কইতাছি মা বাবার সেবা করবা আগে, মারে বাবারে আগে সেবা ওই যে করবা, নক করতেছে, জান্নাত পাইবা। কই যাবি তুই? দাও দুইটা মেরে খুলে দাও, তুমি বেরিয়ে না হয়। কাজ করতে গেল আগে জিজ্ঞাসা তোমার বাদ জান্নাতের কইছেন ওইরা নামে না কা কঠিন ঘুমে যাচ্ছে না, নাম তো না। আও আও, কই যাও কই যাও কই যাও বাবা? ব্যথা পায় না ব্যথা পায় না। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে। আল্লাহ কি ওরা ওরা প্রতিদিন উঠতে দিলে ওর একটা মাপ হয়ে যায়, তো তখন আর ব্যথা পায় না। ওই অনেকদিন পর পর ছাড়ো না, মাঝে মাঝে জন্য বাড়ি খায়। আর তুই আমার বাগানটা দেখছো? হ্যাঁ, ও বাগান দেখবেন আপনার? আসেন আমার মার বাগান দেখেন দেখছো? না। আমি তো আসলাম, আমি আসলাম, আমি দেখবো কই থেকে। ফুলে ফুলে ভরা ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আরে বাপরে, আমার মায় বসুন্ধরা আবাসিক এলাকায় করলা ফলাইছে। টিকটকে লাইভ করতেছি, আবার এখানে আবার ফেসবুকেও লাইভ করতেছি, দুইটা মোবাইল দিয়ে দুইভাবে লাইভ করতেছি। আমার মায় বসুন্ধরা আবাসিক এলাকায় এই যে করলা ফলাইছে, দেখেন ওই দেখেন করলা। কই করলাটা? এই আমি ফেসবুকে তো পিছের ক্যামেরা দিয়ে রাখছি, আরে সরি, এই দেখাই, এই এই যে আবার খাইছি আরো দুইটা। এই দেখেন এখানে পিছনে কত সুন্দর ভিউ, ফিল্টার বাজে দেখা যায়, এটা টমেটো গাছ। কিছু করার নাই, মোবাইলটা ভালো না। হ্যাঁ দেখেন ভিউ, দেখছেন ভিউ ভিউ। ফুলটা গাঁদা ফুল পুরা আমার মতন, আমি যেমন গাঁদা, এই গাঁদা ফুলটাও সুন্দর। ও এই যে আমার বউর মতো সুন্দর। গোলাপ ফুল আজান দিয়ে দিছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কই উঠছো তুমি? আয় হায় রে, ওই যে কই উঠছে দাও। দুষ্টু দুষ্টু, তোমার বিড়াল কই? মাইলো কই গেছে? মাইলো যে দুষ্টু, সবকিছু বন্ধ করে রাখি। মাইলো যে কঠিন দুষ্টু, ওই দিন 5 তলা থেকে পড়ে গেছে। কই গেছে? এই যে শীতের দিনে, এই যে লিটার। কি বাবা? শীতের দিনে রং চা হ্যাপি টেস্ট, খাও তুমি, হ্যাপি টেস্ট রং চা। এই দেখো মাছ। অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম। এগোরে আমার বাপের থেকে গো। আবু তুমি শিকার করো না, কয়েক টুকটাক ইংলিশ। এই যে এই যে মাইলো, এই যে মাইলো দুষ্টু নাই। কি রে পাক করে কেন? রান্না করে কি করিস তুই দুষ্টু বিড়াল? হ্যাঁ আমার এই সাদা এই মাছটি আছে না, এটি 4টা আছিল, 2টা মারা গেছে আর 2টা আছে। ওই যে বেশি বেশি খাওয়াইছো যে, খাওয়ান বেশি দিলে মাছ মেরে যায়। কুত্তা বিড়ালে বেশি খাওয়ালে মরে না, মাছটা খাওয়ালে মেরে যায়। হ্যাঁ হাসা, আমার মা তো জানে না মাছ কম খাওয়াইতে হয়, মাছ খাওয়াইয়া। ওই যে অক্সিজেন যেটি কিনছি না, এটি খালি ঢেউ খাচ্ছে, আরে ঢেউ খাচ্ছে থেকে এটি খুললে আবার পরশু দিন আবার ঢেউ খেলে সমস্যা নেই তো, ঢেউ খেলে তো মজা পায়। হ্যাঁ ঢেউ খেলে ওরা মজা পায়। বাংলা দিলে আরে না, মাছ তো ঘুমায় না, তুমি অক্সিজেনও দিবা ঢেউ দিবা, দুইটা একসাথে দিবা। ঢেউ ঢেউটি ওই যে অক্সিজেন ওই যে নিচে ধুয়ে দিছি, আচ্ছা ঢেউ রাখছি, ওয়েবটা কি করবা মাঝে মধ্যে অন আর করবা, এই সব আবার সময় এটি আবার নতুন করে কিনে আনছি। দিনের একটা সময় অল্প কিছুক্ষণ সময়ের জন্য ওদের ঢেউ দিবা, ওরা খেলে ঢেউর মধ্যে, খেলে দিলে আবার ঢেউ বন্ধ করে দিবা, পরে স্মুথ করে দিবা। ওগুলা ওগুলা রাখছি। কিলো মালাজ এলো মরমের রুম, এলো মরমের রুম। এই যে এখানে দেখা যায় আমাকে। টক বড়ি খাবি নাকি খাবি? কি শুকা বড়ি খাবি? না বড়ই খাবো না, কিছু খাবো না, পেয়ারা আমার ঘুমা আসছে। পেয়ারা খাবি? এই যে ময়রা মাথা চকলেট বস্তা বিন্দুলে বসে খাইতে।
মাইলো তুমি ওয়াশরুমের সামনে কি করো? এটা যদি আগুন জ্বলে না রে, কোনটা মা? এটা যদি আগুন জ্বলে না, এটার ভিতরে টিপ দাস। না আগুন না ওইটা, স্পার্ক করে, ছোট্ট একটা স্পার্ক করে। গ্যাসের চুলা জ্বালানোর জন্য আনছি তোমার। গ্যাস তুমি না মাঝে মধ্যে কাগজ দিয়ে জ্বালাও, কাগজ দিয়ে জ্বালাবা না। এটা এটা গ্যাস ছাইড়া দিয়া এটা just একটা ক্লিক করবা, দেখো অটোমেটিক চলে গেছে। স্পার্ক করো এটা। বিড়াল অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার হাম দাও তো মা, একটা মোবাইল আছে না আমার, কই এই পাইছি। কাকার একটা ফোন দিই। এই কাকার কি অবস্থা? এটা কার দাম ফোন, এটা কার দাম? ওটা দাও আন্টি। লাগবে না এটা, এটা লাগবো না? মোহাম্মদ বাসির উদ্দিন, আসসালামু আলাইকুম। ও মা গো, আমি আপনাদেরকে একটু বলি শর্ট করে। আমার আম্মু সকাল 5টা 6টা থেকে আমি বাসার সবাই ডাকা শুরু করছে। আমার ফ্লাইট 9টা 10-এ ল্যান্ড করছে বাংলাদেশে। আমার মা পুরো বাসার মধ্যে যত মানুষ ছিল সবগুলো জাগাইছে 5টা 6টার দিকে, জায়গায় তাড়াতাড়ি চল। এই শীতের মধ্যে নিয়ে দাঁড়া করে রাখছে এয়ারপোর্টের সব ডিজে। আর আপু মনে করেন যে আপনার দুবাইয়ের পার্টি আসতেছে না, দুবাইয়ের আপুরা, মা গো দুবাইয়ের বড় বড় আপুরা আসতেছে না, অনেক পুং পাং করে অনেকের আসে না, এটা বলতেছে ফুল টুল নিয়ে এই স্টাইল ওই স্টাইল। আমার বোন এমনি দেয়। ওরে বাবা, ভালোবাসা দেখছে। ভালোবাসা একজনের লেগে একজন ফুল আনতেছে, এটা করছে, এটা করতেছে, পরে মরিয়ম দৌড়ে আসে আমার জন্য ফুল আনছে। আর কি করছে? তুমি সকাল তো সব দিকে জাগানো শুরু করছো 5টা 6টাতে। আমার কইতাছে মরিয়ম, আমি সকাল 6টাতে মা জাগানো শুরু করছে সবাই ঘুমিতে। আমি তো খালি হইবে রাত কতক্ষণে বইবো, আর শীতে রাত কতক্ষণে বইবো। আমি যখন জেলে ছিলাম, আমার জন্য রাইতে কানাইছে জামিনিছে, তখন আমার রাত পোহায় না, রাইত আর যায় না, ঘুমাই উড়ি দিই কটা বাজে, আবার ঘুমাই দিই, টাইম হয় নাই। আমি আজকে গেছে রাত্রে ঘুমাইনি তো, একটু শুয়ে রয়েছি কিন্তু মোবাইলটা থুইয়া, কিন্তু ঘুমো ধরে না, খালি কতক্ষণে। আমি না যাওয়ার সময় মা অনেক ঘুমাই গেছি, অনেক ঘুমাইছি আমি, যে কাল কান্দে বালিশ ঘুমাই গেছি। তা আওয়ার সময় ঘুমায় না আমার, আহার সময় ঘুমাইতে না আমার। 3টা সিট দিছে, আপনি ঘুমাই হইয়া যান একবারে, নিচে একটা কম্বল উপরে একটা কম্বল নেন, ঘুমান, ঘুমাইতে যান, আরামে যান। আল্লাহ, আমি শুয়েছি, শুয়ে মোবাইল টিপতেছি সারা রাত। আরে ইয়া করছে তোর এই কাকা লাইনে নাই, কাকার সমস্যা হচ্ছে। জুবাইরকে ফুল লাগবে না, ওইটা ফুল কিনে যাই, জুবাইরকে লাগবে না, ফুল কিনে লাগবে না। আছে একটা ভুল না ভুল তাহলে লাস্টে দেখি আর ফুল কিনবো, ফুল তার কাটারি লাস্টে ওই যে গাছে ছিঁড়ে লইছো? না না না, ওখান বেটা দারোয়ান বেটারে জিগাই ওখানে ভিতরে কোন ফুল বেছে ওখান ওই ধারে, পরে সেই সাইডে গিয়া তো এই তো কমই, সৌদির ফুল কেন জানো? ফুলটা করে ম্যাক্স ভাই ফোন দিছে দিয়ে আবার। ফুলটা কর দাঁড়াও, কিসের? তোরা তো ভুল দিলে মরে মায়ের ভুল কো আসি তো গাড়িতে মনে হয়।
দেখতেছি দাঁড়াও, ম্যাক্সের একটা ফোন দেই। ম্যাক্স ম্যাক্স খুঁজে, ম্যাক্স মেক্সিকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, এইটা আমার বড় বোন। কে রে মেক্সিকো? 1 তারিখে নতুন কিছু ভিডিও লইতে আবি। 1 তারিখে আমার স্কুল ডেকোরেশন কমপ্লিট হইতাছে, পিন করতেছে 3,000 টাকা করতেছে কাজ 3,07,000 মাত্র। 3,000 কি? ওরে বাবা, 3,000 3,700। 3,700। 3,07,000 ছোট লোক। মাশাআল্লাহ, শি ইজ বিউটিফুল। থ্যাংক ইউ। এসিটিসি সব মিলে, গরিব। এসিটিসি মিলে তো এসিটাতে বাহ 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 বাহ, এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি, এমন খুশি হয়েছি। ম্যাক্স আয় ভাই, তোর সমা দি আয়। এসি লাগাইতেছস, আই লাভ ইউ। এসি লাগাবি, গরিব কোথাকার। এসি ছাড়া ডান্স ক্লাব থাকে নাকি? ডান্স ক্লাব, ম্যাক্স ডান্স ক্লাব। ডান্স স্কুল। এই যে লাইভে দেখো, এই যে হাই দাও সবাই। দেখছি আমি দেই একটা ফোন দিয়া দে। এলো ম্যাক্স ডান্স ক্লাবের মালিক আন খান ম্যাক্স মুক্তা। ম্যাক্স ডান্স ক্লাবের মালিক। ভাইয়া, তোমার 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 কোম্পানি 50% দিবা আমারে? 1 তারিখে তোর মালে আসো, তোমার কোম্পানি 50% দিবা। কিরে কি কইছিলি তোর? ডাকলাম আমি, করতে আইছিস তুই? তাহলে খুঁজলাম এতক্ষণ আমি। আরে বাবা রে, কি অবস্থা? তোমার ভাই কেমন আছে? সবাই লাইক কমেন্ট শেয়ার করে ম্যাক্স আয়, ভাই ম্যাক্স আয়, বাসায় আয়। দেখাশোনা করতেছে, বুঝছো? দেখাশোনা করতেছে ভাইয়া। তোর কাজ কর, যা। ফোন দিছিস কে? ফোন রাখ। 1 তারিখে ভিডিও করব। 1 তারিখে ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। দেখছো আমার পোলারা কইতে কইতে আইসা পরে, তোমরা এরকম আইসা পড়বা। সবাই আইবেন সবাই। এটা হলো আমার বিলেন। ওই যে মামনে বলবে, যে মামনে বললো না কা, এই কারণে যাবো না, ওইটা কই লাভ নাই। আমি কইছি এই বড় দেখবে হাসো, চুরি মিনিট গেলে যাও, চলে যাইবো। কেরা আহক। চুরি করবো, ধরা পড়লে কই বাবা, হালা আমি তো ফ্যান, আমি তো মজা করতেছিলাম, ধরা না পড়ে তো গেছি। করতো না। আরে তুই আরে মজা লই, মজা করতাছিস। দুষ্টামি লই। আমার কেউ করে না। আমার ভূতেরা আরো কত ইয়া করে। এই মামাই ফোন দিয়েছে, ছোট মামাই। না অন্তর তোর মন লাইভে আছি তো। কত ইয়া করে আরো। মেহেদি আবিরে ওরা গেছে সাজেক ঘুরতে, দাঁড়া বাসটা দিয়ালি। আমার আমার পোলারা, আমার মাইয়ারা তোর মতন তো অসভ্য রে, তোর মতন তো অসভ্য আমার পোলা মায়েরা। আসসালামু আলাইকুম মামুন, আসসালামু আলাইকুম খালা, খালাম্মা সব তুমি কমেন্ট খালি সব খালা আর খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমার মারা, আমার বাবারা। এই দেখে আমার মা, আমার ভূতেরা জিয়ারা কি তোর মতন করবো? তোর মতন কি কামড়াই যে কামড়াইছো দিতে কামড়াইছো? আমার যে আমার ঘুমিয়ে গেছে রে, ঘুমিয়ে গেছে রে। আমি ফোন ধরলে না আমার জেরা ভূতেরা। শামীম আব্দুল ভাই ওয়েলকাম, কি অবস্থা আপনার, কেমন আছেন? হ্যাঁ ফোন ধরে। এই শামীম ভাই চিনছনি? আমাকে ওই স্বামী না চিনা মনে করে, আমি কইতা না লাইভে থাক। কেমন আছেন মামুন সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও চাচি আপনার পোলা যে আহারে সিসি ভাই, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। থাক। আমার আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক। পোলায় যদি খারাপ হয় তোমরা ভালো করবা, ভালো করার দায়িত্ব তোমাকে। ও ছোট মানুষ বুঝে। আপনার ফ্যামিলি সব ফ্রেন্ডলি? ইয়েস, আমরা ফ্যামিলিতে সবাই ফ্রেন্ড। আমার মা আমার বান্ধবী, আমি আর বন্ধু। হ্যাঁ। এই যে আমার পিছনে আমার বড় বোন আমার বান্ধবী, আমি ওর ফ্যামিলি বন্ধু। যদি মা, আমার বাপ আমার বন্ধু, আমার বাপের বন্ধু আমি। ফ্যামিলির ভিতরে মা বাপ ভাই আমরা সবাই ফ্রেন্ড, ফ্রেন্ড হিসাবে না থাকতে পারে, খালি সম্পর্কে আমরা বাপ মা। তাহলে বাপ কিন্তু পুত, এখানে মা পুত। সংসারের মধ্যে ভালোবাসা জন্মায় না, আর ভালোবাসা পাওয়া যায় না। তাই ফ্যামিলির ভিতরে ভালোবাসা থাকতে হয়। আর আমার যে ছেলে শরীফ মেয়ে, ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি তো লাইভে আছি ভাইয়া। ওইখানে আমি লিখতেছি আমাকে কলে উঠান। আপনি এখানে বলেন, আপনি কলে আছেন, বলেন কি বলতে চান।
সাউন্ড দিস না। খাও। সেই বলে ডং ডং করে আরে আমি একটা যারা আইছে না বন্ধু এটাই কইতেছে প্রেম করতে। প্রেমিক প্রেমিকা পাশা করে ধরছে, ফুল লই আইছে, ভালোবাসা দেখছে, এদিকে আমার লেগা ফুল আনতে চাইছে। পরে গিয়ে ফুল কিনে আনছে। কি দুবাইতে ছিল আপাটা না, রং রং করতে করতে স্টাইল লইয়া। আমি পেলেন তো নাই না, আমি বেগানা লেগা যা আছি দুবিয়ার সিরিয়ালে কয়টা তো সব সারজাতে আইছে। আমি কি সারজা কই জানি, পরে মনে পড়ছে এটা দুবাইতে। আমি এলেনে ধরেছি কে, পরে আমি দৌড়াই গেছি 5 নম্বরে। পরে আমার লাইনে আরে আল্লাহ 2টা ব্যাগ পাইছি, একটা ব্যাগের লেগে 1 ঘন্টা বই আসিলাম রে মারে মা। আমি গেছি কোথাও তোর মতো আমি দেখতে- মনে হয় চিনি না, এটা কি হিসাব করতে পারি আমি না। তো বেড়ারা আমার সামনে গিয়ে খারো লেগে এ হরেন তো স্যারেরা খারো লেগে কি ওই ছট আমি ঢুইটা আমি খুঁজতেছি কোন দিক দিয়ে ফাল মেরে উঠে পোলাপেন ফাল ফুল দেয় না কোন দিক দিয়ে। পরে দেখি আমার বাপে দাঁড়ায় আছে কাদের মারলে সোজা। আমি বলি, আব্বা তোর বাবা গেছে কেউ দেখবে না মানে সামনে যদি আপনারে সর্বপ্রথম দেখছি আমি। সবাই দেখেই খালি কই, তোরা একটু সর তো আমি একটু দেখি আমার হুতে আইনি পরে আমার কথা হলো আমি আব্বার কাছে দেখছি, আব্বার কাছে যাই আব্বার জোড়ায় দূরে লেগা পথ বাদ থেকে সব দিকে এমনি এমনি পাইছো এমনি এমনি পারবো। মানে একটা স্যারারা দেখি তোর মতন দেখতে হ্যাঁ আমি মরে মরে কই, ওই যে মামন আইছে মানে কয় কি কয় না 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 পরে এরপরে দেখি না মাশাল্লাহ দিলে তুই একটা পাগড়িটা বান্ধে আইছ এই দেখে শুনে লাগছে না? হ্যাঁ মাশাল্লাহ আল্লাহ আমার পাগল ফোলাটা যে আল্লাহ শান্তি দেয়, আল্লাহ নিয়ে ভালো রাখে। সবাই তো কইতাছ যে ভালো না, আল্লাহ নিয়ে ভালো করে, আল্লাহ নিয়ে শান্তি দেয়। অনেক ভালো হয়ে গেছে, অনেক শান্তি হয়ে গেছে, অনেক ভালো হয়েছে আল্লাহ রহমতে। আল্লাহ নিয়ে আরো শান্তি দেয়। মাথার টেনশনে গো বাবা, যারা সংসার ভালে, যারা সংসার এত তো কয় না, হেরা বোঝে যে সংসারের কত জ্বালা। এত তো কয় না, কামড় দিবি কিন্তু। আমার ফোলাটারে তোমরা সবাই সাপোর্ট করো, তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। করুক। আর আমার ভূতেরা কি খারাপ, যে আমার ভূতেরা খারাপ করবো না বাবা, করো না। এই যে ছোটবেলা হে ছোটবেলার কাটাটা ছোটবেলাতে দুধ খেতে যাই উঠছিল। এটা পিচ্ছি থাকতে ওরে দুধ দিছিলাম গ্লাসে, গ্লাসে দুধ দিছে, আমি দুধ দেখতে যে একটা মাস করে বসে দিতে গ্লাসের উপরে, এক গ্লাস ওইটা ভাঙ্গে ভাইঙ্গা ঢুকছে মাথার ভিতরে আমার। ওইন থেকে কাছে। হ্যাঁ 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 হ্যাঁ, তোর মনে আছে না? মনে আছে? হ্যাঁ, তারপর আমার পায়ে না কোন পায়ে খিচুড়ি করছিল, এই পায়ে ডাইন পায়ে করছিল। এই যে দাগটা আছে, এই যে দাগ আছে তোমার, ছোট এই যে থাকতে তুল তুল করতো, ছোট থাকতে ছবি দেখলে তোমরা এগুলো দাও, পিচ্ছি থাকতে ইষ্ট হয় কেমন ইয়া পরে আমি সোশ্যাল মিডিয়া আসার আগে আমার লাইভ দেখলে কেমন যে রে চালা কাটাতে পাগল, চুলের কালার কুলার কইরা এমনি চুল এমনি স্টাইল এটা ওইটা, মাইকেল জ্যাকসনের প্যান্ট পরতাম ঈদে। আমি কই আমি ঈদ করবো না আমার মাইকেল জ্যাকসনের প্যান্ট কিনা না দিলে। আমার বাপের একটা মাঝে আমার লিয়ে গেছে মহাখালী মার্কেটে, যা পরে ওইখানে মাইকেল জ্যাকসনের প্যান্ট পাইছি, এই যে মনে করেন আপনার কোনটা ওই যে গ্লোসি টাইপের প্যান্ট গুলো থাকে না লেদারের, ওই প্যান্ট গুলো চেইন লাগানো আর কি। ইয়ার ভিতরে আছে, ইয়ার ভিতরে আছে। গলা ভেঙে গেছে, আমার মার অভ্যাস করলাম না, আমার মায়ের না ঘুমাইলে হেরো গলা ভাঙ্গে, আমারও ভাঙ্গে। ছোট থাকতে ওই যখন যেটা চাইতো, যেমন একদিন না পারলো পরের বার কিনা দিতাম, ওই ওরে কোনোদিন ইয়া করি নাই। আর ফোলা বানে চাইতাম একদম সাধ্যের মধ্যে, এভরিটির মধ্যে চাইতাম। ফোলা বানে আমি কোনোদিন কষ্ট দেয়নি। আর কখনো আহামরি স্বপ্ন দেখি না যেটা বাপ মা দিতে পারবো না। মনে করেন কাজ করে খাই নাই। এই রাকিব ওয়েলকাম বন্ধু, এই যে আমার ছোটবেলার বন্ধু আর রিজবিস রাকিব। আবার আমার কষ্টটাও বুঝতো মামন, এছাড়া ওরা তো বড় বোবা মানুষ, তার বুঝতো না। ওরা তো যেটা চাইতোই না দিলে দোকানের দুধ সব ভাঙ্গা ফেলা দিত। কিন্তু দোকান ভেঙে লাইতো, বাড়ি ভেঙে লাইতো, সব ভেঙে লাইতো। কিন্তু আবার বুঝতো, হয়তো বুঝছে যে আমার দুইটা ভাই বোন কথা কইতে পারে না, আমি যদি এরকম করি মার লগে তালা তালা করি মাই কই থেকে দিব। কিন্তু দিছি। শরীফ ভাই মনে লাইভ আছে, শরীফ ভাইয়ের একটা থ্যাংক ইউ দিয়ে দাও। শরীফ ভাই কিন্তু তোমার যে বেস্ট টেস্টেড খুঁজে না দিছে সবাই, আমি কই রাখছি যে থ্যাংক ভাই ইউ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিছু ভাই আমার মার ব্যথা যেমনি কমে, আমার মার শরীরে অনেক ব্যথা, বাতের ব্যথা, এই ব্যথা কি ব্যথা কদি, এই যে কোমরের হাড় ক্ষয়ে গেছে, এই যে বেলফুরা থাই, এই যে বেলফুরা থাই, এই যে বেলফুরা থাই, সব সময় বেলপুর আছে কোমরের হাড় দুইটা ক্ষয়েছে। তোমার এই বেলটা ছোট করতে করতে দেই খালি। হ্যাঁ, কোমরের হাড় ফিটের হাড় ক্ষয়েছে। এই আপনাদের কারো কাছে কোনো ভালো উপদেশ থাকলে আমাকে দিয়ে। হাড়ের সমস্যা ব্যাক ইন বাংলাদেশ, ইয়েস রিজবিস রাকিব, এই যে ব্যথা, এটা নিশ্চয়ই নয়, বন্ধু জামার আয় দেখা করে যা। আছে।
এই যে ব্যথায় আঙ্গুলে ফুলে গেছে। জিয়াতে কইরে জিয়াতে ফোন দিছিলি? জিয়াতে পাইলাম না, হেলালে পাইলাম না। জয়েন্টে ব্যথা করে, পুরো শরীর ব্যথা করে, ব্যথার লিগা জীবনটা বাইরে যায়। অনেক হেলাইলার কি গামরে বাইরে? অনেক ডাক্তার দেখাই, হার্ট বিশেষ করে ডাক্তার দেখাই, বড় বড় ডাক্তার দেখাই, কল দে তো, ফারুককে কল দিয়ে হেলাইলারে। আর ফাউডি ভাঙ্গিয়া পরে ব্যথায়। চা খান, চা খেয়ে লাভ নেই, ঘুমাইলি আমার গলা ঠিক হয়ে এদিকে যাবে। এতগুলা মলম আমার দিছে। গলা আমার জিয়ারা- ভাঙছে ঘুমের কারণে, ঘুমের অভাবে। আমার ভূতেরা এতগুলা মলম দিছে আমারে, মানে কোন মলমটাই আমার আল্লাহ কাজ করে দেখি, আল্লাহ পাক কোনটাই করে। আবার এক ভূতে এই যে এই বাবা, এই যে ব্যাসলাইট পড়ছি, তোমার ব্যাসলাইট, এই যে যায়নি ব্যথা যায়? এই যে ব্যাসলাইট আস্তে পড়ছি, আস্তে ও। তুমি করে দাও তো, যায়নি গেলে জানে। বসে বসে অনেক ভালো মামা। এটা চেয়ে বেশি ভালো ওই যে এই যে দেখতে পাথর আছে ওটারও ভালো। কোনটা? ম্যাগনেট। ম্যাগনেট। এটা না 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 না, এটা বাংলাটা, আর হেডা এটা জাপানের, মেড ইন জাপান। ঠিক আছে, এটা না, বলো। হেডেই আরেক রকম। আচ্ছা দেখায় আমার, তুমি ছবি পাঠাও, ছবিটা দেখাও, ভিডিও দেখাও, বাইরে আমার সামনে আইলে আমার দেখাও যে মামুনি যে এটা। তখন আমি ভাই যার যার কাছে যত মানুষ আছে সবাই পাঠাই দিব, লাগলে লাইভ এসে দেখো ভাই এটা লাগবো, যার সামনে পড়বো এই পাঠাই দিব, সমস্যা নেই। কারণ আমরা তো খুঁজে পাই না ভাই, আম্মু কি চাইতেছে আমি বুঝি না কি চায়। আমার আম্মুর যে কি মেডেলের বা ম্যাগনেটের কি পছন্দ, যেটা দিলে আম্মুর ব্যথাটা কমে যাবে আমি বুঝতেছি আমার না। খালি আমি চিন্তা করি আমার যদি খালি ব্যথাটা যাইতো, যদি আমার ব্যথাটা লিগে কেউ যদি কিছু করতো, না রে, এর লিগে মনে হয় কলজাটা কাটিয়া 2 ভাগ করে দিয়া দিতাম। কিন্তু ব্যথাটা কিছুতে যাইতাছে না, টক দিছে? কি করবো? Sure. কোন ডাক্তারের কাছে যাবো, কার কাছে যাবো এই ব্যথার লিগে? লেবু কেটে লো দিমা, লেবুটি পেলে তুমি খাও একটু, ইয়া খাও, সাত খাও মা, খাও। টক কম দিছে। থাইল্যান্ডের জয়েন্ট পেইন ক্রিম আছে, আরাম। আমি অনেকগুলা ক্রিম আনছি ভাই সৌদি আরব থেকে। আমি যারই দেখছি বড় ভাই, যারা বুঝছে আর কি, তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করছি ভাই কোনটা দিলে আমার মার ব্যথা কমবে। ম্যাগনেট ভাই, এত পরিমাণ কমেন্টস একসাথে পড়তে হতেছে না তো। লাভ ফর ইন্ডিয়া মামুন, একবার এসে করে যাও, আসবো। মামা মামা এটা তো মামা মানে আমি নিজেও জানি না মামা। শান্ত আমার যেমনি আমার শান্ত সিনাই নাই, কিছু জানি না এসে মামা। এদিকে তো কই আইতো গো? মানুষজন নিয়ে আয় মামা। তুই কোন কোন দিকে মনে হয় করছিস? আমি তো গাড়ি ফোন দিতে পারি না, আমার সিম লাগালাম একটু আগে। শান্ত মারে কইছি। আসতে বললো বাসায়, বেড়া যেতে হবে। খাও একটু মা, খাইবানি জাল পান খাইতে খাই দাঁত কি বানাইছো কো? তোমার না স্কেলিং করে আনলাম এই দিন আমি, তুমি না করছো আর পান খাইবা না স্কেলিং করার পর, তুমি আবার কি পান খাও, তারপর যত দিয়া আজকে থেকে তোমার পান ব্যান্ড। 12টার পরে মোবাইল টিপা বন্ধ, তোমার চোখটি খুলতে না দেখ, এমন করে মোবাইল টিপে দেখ। চোখের পাওয়ার যাচ্ছে কার আর জায়গার কারণে। রাত যাবে চোখে 2 জায়গা আমার। তুমি 9টা বাজে ঘুমাইবে, 3টা বাজে উঠে যাবা, 3টা 2টা মোবাইল টিপবা, 9টা 3টা পর্যন্ত ঘুমাইতে পারলেই বারিশ লাগবে না, ঠিক আছে? পারবা নি? ঘুমাবে না তো খেতাম কর বুঝা না? না, তো দৌড়াইবা, কই দৌড়াবো? পুরো বসুন্ধরা দৌড়াইবা, তো যাই তো তুমি রে বাজিয়ে যাই। ওরানো শীতে দৌড়াইয়া হাঁপায় জানা, তুমি তো আরামে দৌড়াও, আস্তে আস্তে থাও, যেন ওরানো তখন তো বইয়া পড়ো। আমার ছবি রয়েছে, গাইস চলো ছোট চাইল্ডহুড দেখাই তোমাদেরকে আমার। এই দেখো, দিস ইজ মি, হ্যালো, দিস ইজ মি। ইনশাআল্লাহ কত আগের ছবি রে, এটা হইলো পুলিশ প্লাজায়।
হ্যাঁ এটাও পুলিশ প্লাজা। রাঙ্গামাটি আসাম বস্তির যে ব্রিজটা ওইটা, এই রাঙ্গামাটি খাইছি রে, স্টাইলটা কি! দেখো ছোট থাকতে তো হ্যাঁ কি স্টাইল। পুং পাং। তখন কিন্তু টিকটক আসেই নাই দুনিয়াতে, টিকটকের কথা বলতেই পারি না, বাংলাদেশে চিনি না। মিউজিক্যালির নাম হয়েছিল তাও কত পরিচিত, আমার মামতো ভাই, আমার 3 মাসের বড়। এই যে আমি, আমার আপু, আমার ভাই, আমার মামতো ভাই, ওই জায়গায় পিছনে খালতো ভাই, খালতো বোন, একটা সামনে আর খাইছি রে। আমি আমার মায়ের সামনে, এই আমার ছোটবেলার বন্ধুরা আছে যে অনেকে। রাকিব দেখতো কারো সিনস্নি পিছনে কেটা দেখ আমার। রাকিব চিনস? রাকিব আসস? দেখ চিনস কিনা। প্রজেক্টের এই আমি আমার বড় ভাই, স্টাইলটা কি আমার, আমি যে মোবাইল টেলিফোন ধরে রাখছি কানে। ফানি। এই দেখো, এটা দেখো, মাঝখানে ছোট্ট পিচ্ছিটা আমি। এই যে আমরা 3 ভাই বোন, এই যে আমরা 3 ভাই বোন ছোটবেলা। এটা যে আমার ছোটবেলা। এই যে আমার নানু বাড়ি রাঙ্গামাটি। এই যে আমার নানু, এই যে আমার নানু। এই যে আমার মায়, আমি আর নানি। কোলেকাটা এটা, কোলেকাটা সুলতানের ভূতে। সুলতানের ভিতরে তুমি কোলে রাখছো আমার নিচে রেখা, এই অবস্থা। এই সাল, এই ছবিটা কি! এই দেখো, এই দেখো, এটা দেখো আগে। এই দেখো একদম বেড়ার ভিতরে ঢুকিয়া পরে ফুল ধরছি। এই ছবিটা, ও মাই গড, মারাত্মক ছবি, মারাত্মক। লুক এট মাই স্টাইল, রকিং স্টার। দেখো স্টাইলিশ ব্লুটুথ বয়। এই যে আমি কিন্তু এটা পিচ্ছিটা, আমি, আমার মামাতো ভাই, আমার নানি। বহুত ছবি আছে ভাই, বহুত ছবি আছে, তুই শুধু যাবো না এখন। ওইটা দেখো, এই যে মাইকেল জ্যাকসনের প্যান্ট, মাইকেল জ্যাকসনের প্যান্ট পাইছি। এই যে মাইকেল জ্যাকসনের প্যান্ট। তখন ট্রেন্ড ছিল যে মাইকেল জ্যাকসনের প্যান্ট, এটা একটা চেন ঝুলতো, চেনটা কই, এই যে চেনটা দেখা যাচ্ছে, এই চেন, এই যে চেন। আমার এই প্যান্টটা কিনে দিতেই এই যে আমার নানি, এই যে আমার নানি স্যার, আমার স্যার এক, মাঝি একরকম। আই করো তো ই করো, এই যে মাঝখানে ফাঁকাইতেছে, আমার নানিরও মাঝখানে ফাঁকছিল। মামা কয় এলা আমি, ময়ূরম, সাইফুল, খোকন। খোকন না, কুদ্দুর আসলো। এই যে তোর ইয়ার ছবি। এই প্রথম মিটাপ করি, চুল সাদা সুদা করে, উফ বেঁধে দিচ্ছে অবস্থা। এবার চলে যায়। শরীফ হোসেন ভাই কই যান? এটাই প্রথম ইয়াডাই গেছিলি টিকটকে, ওই আলাইকি। আসসালামু আলাইকুম। ওকে, ফেসবুকে যা যা লাইভ দেখছেন ধন্যবাদ, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার আইডিতে ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফেসবুকেরটা